কথা বলেন। কিন্তু মাগো, কিন্তু এখন জামার সঙ্গে দেখা দেওয়া যাচ্ছে না, এখন হারাম কাজ হয়ে যাচ্ছে। জোরে বলে নাউজুবিল্লাহ। কথা বলেন ঠিক কি বেঠে? হে আমার মা বোনেরা, কিন্তু দেখেন এটা আমাদের বাংলাদেশে ভরি ভরি আছে কিনা? কত কথা কানে শুনতে পাই। ও আমার মা বোনেরা, আমরা সাবধানে চলবো, কেননা কোকাম আকাম থেকে আমরা খারাপ কাজ, ওই পাপের কাজ থেকে বিরত থাকবো। কিন্তু আল্লাহ তাআলা, আমাদের আল্লাহ তাআলা নিষেধ করেছেন, সেই কাজ আমরা করব। জোরে বলেন। কিন্তু শয়তান আমাদের পিছনে আছে কিনা? কথা বলেন আছে কিনা? শয়তান থেকে বাঁচতে হবে। কি থেকে? শয়তান থেকে। শয়তান যেদিন আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করেছিলেন, মানুষকে যেদিন সৃষ্টি করলেন, কিন্তু ওই শয়তানকে আল্লাহ তাআলা বললেন আমার আদমকে সিজদা করো, কিন্তু ওই ইবলিস আদমকে সিজদা করলেন না। যখন করলেন না, তখনই তো হয়ে গেল শয়তান। আল্লাহ তাআলা বললেন ও ইবলিস তুই কেন, আজাজিলের নাম ছিল কি? আজাজিল কেন আমার আদমকে সিজদা করলি না? বলে কেন সিজদা করব? ওরে ওই আদম হলেন মাটির তৈরি, আর আমি হলাম আগুনের তৈরি। কিন্তু যে আদমকে নিজ হাতে বানাইলাম, সৃষ্টি করলাম, কিন্তু সেই আদমকে কেন আমি সিজদা করব? করলো অহংকার। কি করলো? জোরে বলেন। অহংকার করলো। অহংকার করার কারণে আল্লাহ বললেন হে ইবলিস, তুই আজকে থেকে শয়তান, তোর নাম ইবলিস, কিন্তু তুই কোনোদিনও জান্নাতে যেতে পারবি না। ও ছিল জান্নাত, আজাজিল ছিলেন জান্নাতে, আর জান্নাত থেকে ওর বহিষ্কার করে দিলেন, তোর লাল কালির দাগ ফেলাইয়া দিল। আল্লাহ বলতেছে তুই যা চাবি তাই দিব, কিন্তু জান্নাত দেব না। হুকুম কার? আল্লাহ। হুকুম কার? আল্লাহ। হে আমার মা বোনেরা, কিন্তু সেই সময় ওই আজাজিল বলতেছে, আজাজিলকে ওই শয়তান বললেন হে আল্লাহ, কিন্তু আমি এত ইবাদত করেছি, কিন্তু ও বহুত ইবাদত করেছে, পাহাড় সমান ইবাদত করেছিলেন, কিন্তু বলতেছে এত ইবাদত করেছি, ইবাদত করার কারণে আপনি কি আমার কিছুই দিবেন না? বলে হ্যাঁ দিব, কিন্তু জান্নাত দিব না। দেব, তুই যা চাবি দিব, কিন্তু জান্নাত দিব না। আল্লাহর ওয়াদা। কার ওয়াদা? আল্লাহর ওয়াদা। তখন উনি বলতেছেন হে রব্বুল আলামিন, কিন্তু আমি যেন সারা জাহান ঘুরতে পারি, চোখের পলকে শক্তি দিতে হবে। আল্লাহ দিয়ে দিলেন। 2 নম্বরে বললেন আল্লাহ গো, কিন্তু আমি যেন যে কোনো সময় যে কোনো রূপ ধরতে পারি। আল্লাহ বলতেছেন আমার আখিরি নবীর রূপ ছাড়া তুই যে কোনো রূপ ধরতে পারবি, তো দিয়ে দিলাম। 3 নম্বরে বললেন আমি যেন মানুষের মধ্যে মিশে থাকতে পারে, আমার যেন কেউ না দেখতে পারে। আল্লাহ তাই দিয়ে দিলেন। ওর কি কেউ দেখতে পারে? কথা বলেন। কেউ দেখতে পারে না, কেমন চেহারা, কিন্তু যে কোনো সময় যে কোনো রূপ ধরতে পারে। গরু, ঘোড়া এবং মানুষের রূপ ধরে, কিন্তু আখিরি নবীর রূপ কোনোদিনও ধরতে পারবে না। হে আমার মা বোনেরা, সাথে কথা একটু বলি, কিন্তু তখন আল্লাহ তাআলা ক্ষমতা দিয়ে দিলেন। তখনই বলতেছে ওই ইবলিস হুহা করে হাসতে হাসতে বলতেছে হে আল্লাহ, কিন্তু আমি আজকে থেকে আদম সন্তানের পিছনে লাগলাম। কার পিছনে? আমরা কার সন্তান? আদম সন্তান আমরা। আমাদের আদি পিতা আদম আলাইহি ওয়াসাল্লাম, আর আমাদের জাতির পিতা ইব্রাহিম খলিলুল্লাহ। জোরে বলি সুবহান। হে আমার মা বোনেরা, কিন্তু তখন বলতেছে আমি আদম সন্তানের পিছনে লাগবো, আমি একটা আদম সন্তানেরও জান্নাতে যেতে দেব না, ধোঁকা দেব, খারাপ কাজে নেব, পাপের কাজে নেব। ওয়াদা করলো কিনা? কথা বলেন। ইবলিস কার কাছে? আল্লাহ বলতেছে হে ইবলিস, শয়তান সাবধান, কিন্তু আমার মুমিন ও মুমিনাত যারা, তার পশমের গোড়ে যাওয়ারও তোর ক্ষমতা আছে, তার ধারে তোর যাওয়ার ক্ষমতা
আছে। ওরে মুমিন মুমিনাতা শয়তানের ধোঁকায় পড়ে, জোরে বলেন শয়তানের ধোঁকায় পড়ে, জোরে আস্তে হাসে কথা পড়ে। ওরে মুমিন মুমিনাতা শয়তানের ধোঁকায় পড়ে না। মুমিন মুমিনাতা শীত মানে না, গরম মানে না, কিন্তু অসুস্থ শরীরও মানে না, কিন্তু জ্বরও মানে না, মাথার ব্যথাও মানে না, কিন্তু তারা আল্লাহ আল্লাহর জিকির করতে থাকে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। নাইকে হয় না আমার আল্লাহ ছাড়া, নাইকে হয় না আমার আল্লাহ ছাড়া। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ। আকাশ নীলে নীলে মকুর ঝিলে ঝিলে, আকাশ নীলে নীলে মকুর ঝিলে ঝিলে, ওই আকাশ জিকির করে, ওই তারারা জিকির করে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। নাইকা হয় না আমার আল্লাহ ছাড়া, নাইকা হয় না আমার আল্লাহ ছাড়া। লা ইলাহা ইল্লাল্লাহ, কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ। নদী যাই বয়ে পানি ছালা ছালা, নদী যাই বয়ে পানি ছালা ছালা, ওই পানিরাও জিকির করে, ওই পানিরাও জিকির করে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। নাইকা হয় না আমার আল্লাহ ছাড়া, নাইকা হয় না আমার মাওলা ছাড়া। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ, কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওরে মুমিন ও মুমিনাতা শুধু নেক আমল খোঁজে, কথা বলেন ঠিক না বেটি? ওরে মুমিন ও মুমিনাতা নেকের পথ খোঁজে, সরল সঠিক পথটা খোঁজে, যে কোন পথে গেলে একটা নেকি হবে। আর যারা গো মুমিন ও মুমিনাতা না, যারা বেনামাজি, ওরে তারা হলো ইবলিসের সাথে যোগ দেয়, কথা বলেন। ইবলিসের সাথে যারা যোগ দেয়, ইবলিস তাদের খারাপ পথে নিয়ে যায়, আর ধোঁকা দিয়া তাদের জাহান্নামে নিয়ে যাবে। জোরে জোরে বলে নাউজুবিল্লাহ, কথাটা ঠিক না বেটি? হে আমার মা বোনেরা, ইবলিসের কথা শোনা যাবে কি? জোরে বলেন। ইবলিস সর্বদা ধোঁকা দিতে থাকে কিনা? জোরে বলেন। কয় বান্দা চলে কে এইদিকে যায়, ও বান্দা চলে এই পথে যায়, খারাপ পথে টেনে নেয় কিডা? কথা বলেন। ইবলিসের কাজই হলো শুধু খারাপ পথে নেওয়ার, কথা বলেন ঠিক না বেটি? হে আমার মা বোনেরা, কিন্তু ইবলিসের ধোঁকায় আমরা পড়বো না, ইবলিসের কথাই আমরা শুনবো না। হে আমার মা বোন, আল্লাহ যা আদেশ করেছে আল্লাহর আদেশ শুনবো, আল্লাহর হুকুম শুনবো। হে আমার মা বোনেরা, পর্দাটা আল্লাহর হুকুম, তাই বলতেছিলাম পর্দার ঘর খেলাপ কেউ করিও না। পর্দা পর্দা যে পর্দা করে রে, পর্দাতি আরো ইমান বাড়াইয়া দেয়। জোরে বলে সুবহানাল্লাহ, কথা বলেন ঠিক না বেটি? যখন পর্দার মধ্যে ঢুকে যাবেন, আপনার ঈমান আরো আমল আরো বেড়ে যাবে। সুবহানাল্লাহ, কথা বলেন ঠিক না বেটি? কথা। হে আমার মা বোনেরা, কিন্তু যারা বেপর্দায় চলে তাদের আরো ঈমান হারা হয়ে যায়, হয় কিনা? ইবলিস তার পিছনে লাগে থাকে কিনা? কিন্তু একটা দুধ যখন আপনি জাল দিয়া ঘরের মধ্যে নিয়ে যাচ্ছেন, দুধের পিছনে পিছনে হুলো বিড়াল ঢোকে,
হুলো বিড়াল চেনেন তো? ঢোকে কিসের জন্য ঢোকে? কথা বলেন। দুধ খাওয়ার জন্য ঢোকে। কিন্তু দেখে ওই দুধের মালিক দুধটা কিভাবে রাখছে, যদি গো পাতলা কিছু দিয়ে ঢেকে, ওই হুলো বিড়ালের মনে মনে খুশি। কথা বলেন। এবার সুযোগ পাইছি, এবার খেয়েই ছাড়বো, মনে মনে আনন্দ করে আর বারে বারে পাক মারে, সুযোগ খোঁজে। কথা বলেন। কি করে? বারে বারে পাক মারে আর সুযোগ খোঁজে। হে আমার মা বোনেরা, যদি ভারী কিছু চাপাইয়া দাও, যদি ঢেকে রাখেন, ওই বিড়াল একবারই চলে যাবে, আর আসবে না। কেননা কোনো সুযোগ নাই। আছে? কোনো সুযোগ নাই। তাই হলো বিড়াল একবারই দেখে চলে যাবে, আর আসবে না। কথা বলেন ঠিক না? হে আমার মা বোনেরা, বুঝাইয়া যায় যে দুধের কাছে হলো বিড়াল ঘন ঘন দেয় পাক। কি করে? কথা বলেন। ঘন ঘন দুধের কাছে হলো বিড়াল ঘন ঘন দেয় পাক। আর মনের আশা পূর্ণ করতে, মনের আশা পূর্ণ করতে যদি বিড়াল পায় ফাঁক। কথা বলেন। মনের আশা পূর্ণ করতে যদি বিড়াল পায় ফাঁক। হে আমার মা বোনের, আমি বুঝাইয়া যাই, কেননা যদি গো যার মধ্যে নামাজ আছে, যার মধ্যে পর্দায় আছে, নামাজ আছে, যার মধ্যে হাদিস আছে, কোরআন আছে, যার মধ্যে আমনে কামল আছে, তার পিছনে একটা বিড়াল আসার সাহস আছে? কথা বলেন। আসার সাহস নাই। কারণ একটা বেহুদা কথা বলতেও পারবে না। পারবে? ক্ষমতা আছে? সাহস আছে? হে আমার মা বোনেরা, যার মধ্যে পর্দা নাই, তার মধ্যে নামাজও নেই। যার মধ্যে পর্দা নেই, তার মধ্যে কোরআনও নেই, তার মধ্যে কিছুই নেই। হে মা গো, তার পিছনে দেখবেন 10টা বিড়াল মেউ মেউ। কথা বলেন। বলে এবার সুযোগ। কথা বলেন। প্রথম আমাদের পর্দা, নারীদের আগে প্রথম পর্দা, তারপরে হলো আমল। পর্দার পরে পর্দার মধ্যে ঢুকে যান, আমার আমলের মধ্যে ঢুকে যান, একটা বিড়ালও আসার সাহস হবে না। একটা বেহুদা কথা বলার সাহস আছে। একটা গাড়িতে উঠবেন, যদি ওই গাড়ির মধ্যে যদি কেউ থাকে, আপনি সিট করে দেবে, সম্মানের সঙ্গে কথা বলবে, আপনার খালাম্মা বলবে, এবং আপনার এমনকি পোশাকের সম্মান দিবে, পোশাক দেখে আপনার চাচি বলবে। কথা বলেন ঠিক না? আর যদি পোশাক পরেন, আপনার যদি এমন ভাবে পোশাক পরেন, ওই পোশাক দেখে 80 বছরের বুড়িরও বলবে ম্যাডাম। কথা বলেন। হ্যাঁ, হে আমার মা বোনেরা, কিন্তু একদিন যাইতেছিলাম ওই রাজবাড়ি যাইতেছিলাম, কিন্তু গাড়ির ড্রাইভার বলতেছে আপনার কি বলবো? ও আমার চাচি, আপনি কোথায় যাবেন? বলো অমুক জায়গায়। বলতেছে চাচি, বললাম কি আপনি রাগ করলেন? বলেন না, চাচি একটা সম্মানিত কথা, ঠিক না? বেরিত খালা, খালা বলে একটা সম্মানিত ডাক, ঠিক না? এটা খালা বলে একটা সম্মানিত ডাক, চাচি বলে একটা সম্মানিত ডাক, ঠিক না? ঠিক কথা। বলছে কেন রাগ করবো? বলতেছে এরকম একটা ঘটনা হয়েছিল। তো সবাই তো একরকম না, আছে। কথা বলেন।